রোজা, আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার মহাশিক্ষালয়। রোজা ইসলামের ৫টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। একজন মুসলমানের জীবনে রোজার গুরুত্ব অপরিসীম। এটি শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মাকে পবিত্র করার, মনকে সংযত করার এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক মহৎ ইবাদত। রোজা মানুষকে ধৈর্য, সহনশীলতা, সংযম ও মানবতার শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা ফরজ করা হয়েছে। কিন্তু রোজার প্রকৃত উদ্দেশ্য শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়, বরং অন্তরের পরিবর্তন, চরিত্রের উন্নতি এবং আল্লাহভীতি অর্জন করা। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন। আল্লাহ তাআলা রোজা ফরজ করার মাধ্যমে মানুষের মধ্যে তাকওয়া বা আল্লাহভীতি সৃষ্টি করতে চান। তাকওয়া মানে হল আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকা এবং তার সন্তুষ্টির জন্য ভালো কাজ করা। রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ শেখায়। যখন কেউ একা থাকে, তখনও সে পানি পান করে না, কারণ সে জানে আল্লাহ তাকে দেখছেন। এই অনুভূতিই তাকওয়া। রোজা আমাদের মনে করিয়ে দেয় আমরা সর্বদা আল্লাহর নজরে আছি। আত্মশুদ্ধির অনন্য মাধ্যম। মানুষ ভুল করে, পাপ করে, গুনাহে জড়িয়ে পড়ে। রোজা সেই পাপ থেকে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ। রমজান হল রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়। রোজা মানুষের হৃদয়কে কোমল করে, অহংকার ভেঙে দেয় এবং আত্মাকে পরিশুদ্ধ করে। যে ব্যক্তি আন্তরিকভাবে রোজা রাখে, সে নিজের ভেতরের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে। রোজা আমাদের শেখায় মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অন্যায় করা যাবে না। এভাবে রোজা ধীরে ধীরে মানুষকে একজন উন্নত চরিত্রের মানুষে পরিণত করে। ধৈর্যের মহড়া। রোজা হল ধৈর্যের এক বাস্তব প্রশিক্ষণ।